আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সামনে যাকে সাক্ষাৎকার নেব তিনি হচ্ছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান, মেজ সন্তান, সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং খুলনা কামিল সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি জনাব শামীম বিন সাঈদী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান শামীম সাঈদী ভাইকে ওয়েলকাম জানাই। আজকের নিউ ইয়র্কে আমাদের এখানে আসছেন প্রায় 4 দিন হয়ে গেছে। আজকে ভাই চলে যাবেন ক্যালিফোর্নিয়ায়, পরে বাংলাদেশে চলে যাবেন। হিসাবে ভাইকে পেয়েছি। ভাইয়ের কাছ থেকে আমরা আজকে 2টি বিষয় জানবো। অনেকে এগুলা জানেন হুজুরের বিষয় সম্বন্ধে, শুধু আমি 2টি বিষয় জিজ্ঞাসা করব যেহেতু অল্প সময়। আল্লামা সাঈদী সাহেবের স্বাধীনতার আগের কিছু জীবন এবং স্বাধীনতার পরে, এবং আল্লামা সাঈদী সাহেবের ব্যক্তিগত যে প্রতিষ্ঠান করে গেছেন, কী করে গেছেন ব্যক্তি উদ্যোগে, এই সম্বন্ধে। আর পরবর্তীতে আল্লামা সাঈদী সাহেব পার্লামেন্টারি মেম্বার হওয়ার পরে আল্লামা সাঈদী সাহেব কী করেছেন। এর আগে আমি শামীম ভাইয়ের কাছে জানতে চাই যে আল্লামা সাঈদী সাহেব স্বাধীনতার আগে তো অনেক পপুলার ছিলেন। তৎকালীন পাকিস্তানের সময় আল্লামা সাঈদী সাহেবে তাফসির মাহফিল করেছেন এবং আল্লামা সাঈদীর বিরুদ্ধে অনেকে কল্প কাহিনী বানিয়ে মানুষের কাছে বলা বলি শুরু করছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লামা সাঈদীর হিস্ট্রি সবাই জানে। উনি একজন ক্লিন ইমেজের মানুষ। ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সবই ভুল প্রমাণিত হয়েছে ইতিমধ্যে। তো আমরা একটু ক্লিয়ার হতে চাই যে আল্লামা সাঈদী সাহেবের স্বাধীনতার আগের জীবন এবং পরবর্তীতে কিছু প্রশ্ন আছে, আমি ভাইকে প্রশ্ন করব। প্রথম আমি ভাইকে প্রশ্ন করি যে আল্লামা সাঈদী সাহেব যুদ্ধের সময় কোথায় ছিলেন, বা এর আগে মানে সাঈদী সাহেব কি তাফসির করতেন এ বিষয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাকে যারা দেখছেন দেশে এবং বিদেশে, এখন সরাসরি যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা ছোট্ট একটি আয়াত সবাই জানেন যে তোমরা সত্যকে মিথ্যার পোশাক দিয়ে ঢেকে রেখো না, সত্যকে সত্য হিসাবে মানুষের কাছে সম্প্রচার করো, মানুষকে জানাও। তো এখানে আমাদের জানার বিষয় হলো যে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী গোটা বাংলাদেশ ছাপিয়ে বিশ্বব্যাপী মুসলিম উম্মার কাছে একজন প্রখ্যাত আলেমে দ্বীনের দায়ী, এবং অনেক মানুষ তাকে কোরআনের পাখি হিসাবে চিনেন। অনেক মানুষ তাকে এতটাই ভালোবাসেন যে বলেন বিশ্বের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এই আল্লামা সাঈদীকে নিয়ে বিশ্বের নিকৃষ্টতম মিথ্যাচার করে সাজানো কিছু মামলায় তাকে আটক করা হয়। সর্বপ্রথম তাকে আটক করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায়। অত্যন্ত হাস্যকর একটা বিষয়, যে ব্যক্তিটি একটানা 50টি বছর দিনে এবং রাতে দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য কাজ করলেন, মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিলেন, তাওহীদের দাওয়াত পৌঁছে দিলেন, সেই ব্যক্তিটি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে, এরকম একটা হাস্যকর কথা, হাস্যকর মামলা
সেই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়, যদিও সেই মামলা পরবর্তীতে আর পরিচালনা গভর্নমেন্ট আর করে নেই। তাকে গ্রেপ্তার করলেন 29 জুন 2010 সালে এবং তারপরের দিনই তাকে ওই মামলায় জামিনও দেওয়া হলো। কিন্তু ওই মামলায় জামিন দেওয়ার পরে পরপর আরো 13টি মামলা তার উপরে দেওয়া হলো। আরো হাস্যকর মামলা আছে একটা, যেমন আপনাকে একটু হাস্যকর একটা মামলার কথা বলি, যে তিনি, খুব কম মানুষ আছে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি আছে কিনা আমার জানা নাই যিনি আল্লামা সাইদির নাম শুনেন নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রাহিমাহুল্লাহ তার ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তার বক্তব্য শুনেন নাই, এরকম মানুষের সংখ্যা হাতে গুনে 2-4 জন পাওয়া যেতে পারে। এই যে 18 কোটি মানুষের দেশ, যে দেশে সকল মানুষ যাকে চিনে একজন ওয়াজিন হিসাবে, তাফসির কারক হিসাবে, সেই ব্যক্তিটিকে বলা হলো যে দৈনিক বাংলা মোড়ে প্রেসিডেন্ট জিল্লুর রহমান রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন, সেই গাড়ির বহরে তিনি হামলা করছেন সরাসরি। এই একটা মামলা, এটাও একটা হাস্যকর মামলা যে এত বড় একজন ব্যক্তি তিনি কি রাস্তায় দাঁড়ায় কারোর উপর আক্রমণ করতে পারে, আর তিনি কেনই বা রাস্তায় দাঁড়ায় থাকবেন। যাই হোক, জিল্লুর রহমান সাহেবকে কয়জন মানুষ চিনে তা জানি না, বাংলাদেশে উনি আওয়ামী লীগ করতেন, মারা গেছেন, তো ওনাকে কয়জন মানুষ চিনে এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু আল্লামা সাইদিকে চিনে না এরকম মানুষের সংখ্যা বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী বিশ্বের কোনো প্রান্তে গেলে তার নাম জানে না, চিনে না, এটা অস্বাভাবিক কথা। তো এরকম একটি পরিস্থিতিতে তার নামে মামলা দেওয়া হলো যে তিনি যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিলেন। তিনি যুদ্ধ অপরাধের সাথে জড়িত থাকার কোনো কারণ ছিল না। তিনি 1971 সালে পিরোজপুরের যে অংশে পারেরহাটের কথা বলা হয় যে সেখানে তিনি ছিলেন। আসলে মূলত আমরা তখন থাকতাম যশোরের নিউ মার্কেট এলাকায়, এবং যুদ্ধ লাগার পরে তখন ওই এলাকায় রায়ট হয়, বিহারীদের সাথে গন্ডগোল বাদে তখন সরকার রায়ট দেয়। সেই রায়টে আমি তো অত্যন্ত ছোট ছিলাম, আমার বড় ভাই, আমি আর আমার বাবা মা, আমরা সবাই, আম্মা আমাদেরকে নিয়ে চলে গেলেন যশোর থেকে মনিরামপুর। সেখানে এক পীর সাহেবের দরবার ছিল, সেখানে আমরা কিছুদিন আশ্রয় নিলাম পীর সাহেবের দরবারে। তারপরে আব্বা সেখান থেকে আমাদেরকে নিয়ে চলে গেলেন বাগারপাড়া নামক একটা এলাকা। বাগারপাড়ায় তখন রওশন মামা, আমাদের এক মামা আছেন, সেখানে থাকতেন। রওশন মামার ওইখানে আমরা যে আশ্রয় নিলাম এবং পুরো যুদ্ধকালীন সময়টা আমরা সেখানে থাকার একটা সুযোগ পেয়েছি। এই সুযোগে এটাও বলি যে রওশন মামার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমরা সারা জীবন তাকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, তার প্রতি সেই উনি বেঁচে আছেন? জি আলহামদুলিল্লাহ তিনি বেঁচে আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। এই কারণে তিনি কিন্তু গত 12-13 বছর অনেক জুলুমের শিকার হয়েছেন। তার জমি জমা আওয়ামী লীগ আলারা দখল করে নিচ্ছে, তার মাদ্রাসাকে দখল করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তাকে এমনকি তিনি বাগারপাড়ায় থাকতে পারেন নাই তার নিজের বাড়িতে, বিভিন্ন সময় তাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। অনেক সময় তাকে ঢাকায় এসে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হয়েছে। কারণ ছিল তিনি আল্লামা সাঈদীকে আশ্রয় দিয়েছিলেন এবং আল্লামা সাঈদীর পক্ষে ট্রাইব্যুনালে তিনি সাক্ষী দিয়েছিলেন। এই কারণে তার প্রতি এই জুলুম করা হয়েছে এবং তার নামে মামলা দেওয়া হয়েছে অনেকগুলো। যাক, আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন, সুস্থ আছেন। এখন আল্লাহ তাআলা তাকে যতদিন দুনিয়াতে রাখছেন ইমানের সাথে রাখুন, সুস্থ অবস্থা রাখুন। এবং উনি একটা ব্যতিক্রমধর্মী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমার মামা, শ্রদ্ধেয় মামা, তিনি একটি ব্যতিক্রমধর্মী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেটা হলো এরকম যে মাদ্রাসাটি থেকে আমরা সাধারণত হিফজ করি আরবি কোরআনকে, উনি শিক্ষাটা দেন আরবি কোরআনকে মুখস্থ করার সাথে আপনার বাংলা এবং ইংলিশ 3টি ভাষায় একই সাথে ছেলেদেরকে হিফজ করানো হয়। মাদ্রাসার নাম কি আর কোথায় মাদ্রাসাটা? এটা বাগারপাড়া মাদ্রাসা, বাগারপাড়ায়, যশোর বাগারপাড়া উপজেলা বাগারপাড়ায়। সেখানে সে তার এই মাদ্রাসাটার নামটা পুরোপুরি আমার মনে নেই, তবে জামিয়াই জাফরিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এরকম টাইপের একটা নাম, অনেক বড় একটা নাম, কিন্তু মাদ্রাসাটা বেশ প্রসিদ্ধ। এখানে প্রায় এখন আমার জানা মতে 19 জন ছাত্র হিফজ করে রেডি আছে, যাদেরকে এই শীতে তাদেরকে মাহফিলের মাধ্যমে জনসমক্ষে পাগড়ি পরানো হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এইভাবে তার ছাত্র সংখ্যা অনেক বেশি না, তার এখানে খরচ বেশি,
গ্রামের মতন এলাকায়, যেখানে কস্টিং বেশি হওয়ার কারণে ছাত্র সংখ্যা খুব বেশি না, তবে যা আছে মেধাবী ছাত্র আছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে তাকে মামলা দেওয়া হয়েছে। মূলত আল্লামা সাঈদী স্বাধীনতার পূর্বেও একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন, তাফসীর করতেন, মাহফিল করতেন। তো তিনি দক্ষিণ বাংলায়, আপনি ঢাকা শহরে হয়তো তার নাম ছিল না, তিনি তখন ঢাকায় আসেনও নাই, কিন্তু তিনি তখন বরিশাল, জালকাঠি, বরগুনা, পটুয়াখালী, খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে দক্ষিণবঙ্গ যেটাকে বলা হয়, এই দক্ষিণবঙ্গ অঞ্চলে তখন তো কমিউনিকেশনেরও অত ভালো ব্যবস্থা ছিল না। তো কাজেই সেই অবস্থায় উনি ওই অঞ্চলে মাহফিল করতেন। উনি আলিয়া মাদ্রাসা থেকে পড়ালেখা করে বেরোনোর পর থেকে, তারপর থেকে উনি তাফসীরের জগতে আসেন এবং তিনি এই মহলে কোরআনের দাওয়াত বাজারে যে দোকানের কথা বলা হয়েছে আপনাদের মোদির, আমি একটা সহজ কথা বলি, বাজারে যে দোকানের কথা বলা হয়, একটা মানুষকে অসম্মানিত করার জন্য, হেয় করার জন্য, ছোট করার জন্য কল্প কাহিনী বানাইছে। পারেরহাট যে এলাকাটা, এই পারেরহাট এলাকা হলো আমার নানা বাড়ির এলাকা। আচ্ছা, আমার নানা বাড়ির থেকে আমার দাদা বাড়ির ডিস্টেন্স হলো প্রায় 18 কিলোমিটার। কিন্তু আমাদের দাদা বাড়ির এলাকাটা অনেক যোগাযোগের ব্যবস্থাটা অত্যন্ত খারাপ ছিল, শুধু নদী পথে যাতায়াত করা যায়, এই কারণে ওই জায়গাটা একটু বিচ্ছিন্ন বলা যায়, একটু চরের মতন এলাকা। তো চতুর্দিকে নদী, এই কারণে তার একটু দূরে, এটা মানে নদী পথের কারণে দূরে মনে হয়। এখানে তো দোকান করার কথা না। তিনি যদি মনে করেন যে একজন আলেম মানুষের কাজের কি অভাব আছে নাকি, কিন্তু মসজিদে কাজ করতে পারতেন, মাদ্রাসায় কাজ করতে পারতেন, তিনি বাজারে চট বিছায় দোকানদারি করতে যাবেন কেন? আর যদি যখন দোকানদারি করতেই হয়, কেউ কি একজন শিক্ষিত মানুষ, আপনি কি কোনোদিন আপনার শ্বশুরবাড়ির এলাকায় এই কাজ করবেন, এরকম ছোট কাজ করবেন? সকলে কিন্তু তার নিজের শ্বশুরবাড়ির এলাকায় একটু বড় অবস্থানে থাকার চেষ্টা করে বা থাকার মানসিকতা রাখে। তা উনি একজন শিক্ষিত মানুষ, আলেম মানুষ, তাকে ওই যে আপনার মনে আছে না যে অন-11 গভর্নমেন্টের পিরিয়ডে দেখা যেত বড় বড় নেতা মন্ত্রীদের বাড়ি থেকে ত্রাণের টিন, তারপরে কিছু ত্রাণের গম, এগুলো নিয়ে আসা হয়েছে। ওনারা কি টিন চুরি করছেন নাকি? টিন চুরি করার কোনো প্রয়োজন আছে তাতে? তো আসলে মূলত যে ত্রাণের টিন বা ওই গম, এটা দেখা গরিবের ছোট জিনিস চুরি করছেন। বা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যে দেখানো হলো যে 2 কোটি টাকা তিনি আত্মসাৎ করছেন বা এতিমের টাকা আত্মসাৎ করছেন, যে মামলা জিয়া অরফানেজ বা জিয়া ট্রাস্ট, এটা যে ওনার 10 বছরের যে সাজা হলো, এটা উনি এতিমের টাকা মেরে খাইছেন, এটা বলানোর জন্য, এটা আর তো কোনো বিষয় নেই, এটা ইমোশনাল বানানোর জন্য একেবারে একটা ডাহা মিথ্যা একটা মামলা। যে মিথ্যা মামলায় তাকে 10 বছরের বিচারিক আদালতে 6 বছরের দেওয়া হলো, তারপরে 10 বছরের কথা বলা হলো। যাই হোক, আরেকটা মাঝখানে বাইরে ভাঙিত, হুজুর যদি সেই সময় তো আলেমে ছিলেন, আর ওনার তো বড় আলেম, ওনার আব্বু ছিলেন আপনার দাদা, তো হুজুরের বিরুদ্ধে কমপ্লেন আসবার আগে তো আপনার দাদার বিরুদ্ধে কমপ্লেন আসা উচিত। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন আপনি। আপনার দাদাও বড় আলেম পীর ছিলেন। আপনাকে এই প্রশ্ন করার জন্য ওনার বিরুদ্ধে অভিযোগ নাই কেন? অনেক অনেক ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। তিনি আমার দাদা যান, তিনি জীবিত ছিলেন, তিনিও দক্ষিণবঙ্গের একজন আলেম ছিলেন। আপনি জানেন কিনা জানি না, যে আমাদের আব্বা নির্বাচন করলেন যে আওয়াল সাহেব, তার মা তার কাছে কোরআন শিখছেন। আমার দাদা যান সেই সময় সে এলাকায় একজন প্রসিদ্ধ আলেম হিসাবে পরিচিত ছিলেন। তিনি ফুরফুরা দরবার শরীফের খলিফা ছিলেন। আমার আব্বার চাচা, তিনিও ফুরফুরা দরবার শরীফের খলিফা ছিলেন। তো আরো আমার আব্বার যে বড় ভাই যারা আছেন, তারাও কিন্তু এই ফিরফুরিরই মানুষ। ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তারাও কামিল পাস। ওনাদের আরেকজন মাঝে মাঝে না, তাদের কারো নামে কোনো অভিযোগ নাই। আমার আব্বার বড় ভাই, চাচাতো ভাই মাওলানা আনোয়ার হোসাইন, আমার আনোয়ার হোসেন সাঈদী, তিনি কিন্তু এরকম মাদ্রাসা থেকে কামিল করছেন। উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে থাকার পরে একটা সময় আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। তো ওনাদের নামে কিন্তু এই অভিযোগগুলো নাই, কারণ হলো যে ওনারা তো এইভাবে সুপরিচিত ব্যক্তিত্ব না,
বা ওনাদের কথা এরকম আসর হয় না, মানুষ আসে না, জি। হ্যাঁ, মানুষ আন্দোলিত হয় না, জি। যে কারণে আসলে তাদেরকে বলা হয় না। আমার দাদা যান বা আমার বাবার যে চাচা যিনি, তিনি তো সুফি সাহেব হিসাবে গোটা অঞ্চলে পরিচিত ছিলেন। আর আপনার দাদা তো মারা গেছেন 87-তে, বেশি দিন না। বেশি দিন না, হ্যাঁ, 87 এই হলে তো 1987 তো 87 একবারে কাছাকাছি। আরো একটা ব্যাপার হলো যে 87 পর্যন্ত কিন্তু আব্বাকে এরকম কথা বলাও হয়নি। বলো। 87 পরবর্তীতে এসে জামাত ইসলামের সদস্য হওয়ার পরে তখন এমনি কিছু যখন হয়েছে। তিনি 87 সালেই যখন তিনি জামাত ইসলামের কর্মপরিষদ সদস্য কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য হিসেবে নির্বাচিত হলেন, তখনই তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য মানুষের কাছে তাকে হেয় করার জন্য তাকে এই স্বাধীনতা বিরোধী, রাজাকার বা এই ধরনের তকমা লাগানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করে নাই, বাংলাদেশের মানুষ কিন্তু এটা মেনেও নেয় নাই যে তার বিরুদ্ধে এই যে মামলা করে যে ফাঁসির রায় দিল, একদিনে 28 ফেব্রুয়ারির একটা রায়কে কেন্দ্র করেই 70 জনের অধিক মানুষ জীবন দান করছেন তাকে ভালোবেসে। আরেকটা জিনিস ছিল, আচ্ছা ধরে নেন হঠাৎ একজন স্বাধীনের পরে একজন মানুষ খারাপ ছিল, স্বাধীনের পরে এইভাবে মুফাসসিরে কুরআন কেমনে হয়? অতীতে কি এরকম কেউ হয়েছে? এটাও একটা সুন্দর প্রশ্ন করছেন। এইটার আমার কাছে সুন্দর একটা ব্যাখ্যা আছে। দেখেন যে 1971 সালে যে ব্যক্তিটি ধরেন গিয়ে 18, 19, 20, 21, 22 বছর বয়স, মানে সে হলো যুবক বয়সে সেই সময় সুযোগ পাইছে, ধরেন লুণ্ঠন করছে, বাড়ি লুট করছে, ডাকাতি করছে, নারী পাইছে, নারীকে ভোগ করছে। তো 71 সালের এই 9 মাসের পরে 72 সালে সব ফেরেশতা হয়ে গেল। আর কেমনে ওয়াজ করলেন? মনে করেন আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, কাদের মোল্লা সাহেব, মীর কাসিম আলী সাহেব, তারপরে আপনার আলী হাসান মোহাম্মদ মুজাহিদ স্যার, ওনারা যারা ছিলেন, এই ব্যক্তিবর্গকে কিন্তু প্রত্যেকের নামে এই নারী সবাই সুশিক্ষিত, সকলে সুশিক্ষিত। এই মানুষগুলো যদি 71 সালে ধর্ষণ করে থাকে, 72-এ তারা কেন করলো না? আর 72-এ আইসাই তারা ফেরেশতা হয়ে গেল, জ্ঞানী হয়ে গেল। 73-এ তারা কেন করলো না? 74-এ কেন করলো না? আপনি দেখেন যদি 71 সালে তারা শুধু লুণ্ঠন করে, টাকা পয়সা আত্মসাৎ করে, তাহলে মন্ত্রী থাকা অবস্থা তারা হাজার কোটি টাকার কেন হাসিনার মতো, গ্রামের মানুষের হাসিনার মন্ত্রিসভার মানুষ যেরকম ভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তাহলে ওই 2 জন মন্ত্রীও তো এই কাজটা করতে পারতেন ক্ষমতা থেকে, তো তাদের নামে এটা নাই কেন? 71 সালে তারা তো ছিলই, তাহলে এই 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা কেন করে নাই? এইটা একটা জাতির কাছে আমার প্রশ্ন থাকলো যে তারা কেন ওই সময় শুধু এই 6 মাসের 9 মাসের জন্য তারা চুরি করলো, ডাকাতি করলো, দর্শন করলো, বাকি সময় কি তারা তাদের পৌরসত্ব হারাই ফেলছে? ওনাদের কথাবার্তা অশিক্ষিত লাগে না। সাইদ সাহেবের তাফসীর এরকম হইতে পারবে কেউ? মূলত হইলো যে যেহেতু তারা বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বোচ্চ পর্যায়ের নেতা, যেহেতু বাংলাদেশে ইসলামী আন্দোলনের একটা জাগরণ তৈরি হচ্ছে এই সমস্ত ব্যক্তির মাধ্যমে, যেহেতু শত শত অমুসলিম তাদের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, যেহেতু তাদের কোরআনের রাজ প্রতিষ্ঠা করার একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাচ্ছে, জামাত ইসলামী যেহেতু গোটা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে তাদের সমর্থক কর্মী সুধী বানানোর সুযোগ তৈরি হয়ে গেছে, মানুষজন চিনতেছে, জানতেছে, ভালো হিসাবে মেনে নিচ্ছে, সেই সময় তাদেরকে, তাদের কণ্ঠকে, তাদের পথ চলাকে রুদ্ধ করার জন্য এই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আরোপ করা হয়েছে এবং গত 13টি বছর একটানা তাদের উপরে এই ধরনের জুলুম করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু খায়রুল মাকিরিন। আপনার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে এবং আল্লাহ তাআলা হলেন মহাপরিকল্পনাকারী। যেভাবেই বলেন না কেন, দেখেন বাংলাদেশে মানুষ কিন্তু এই জিনিস একেবারেই বিশ্বাস করে নাই এবং দেখা গেছে যে বাংলাদেশের মানুষ আপনার বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতি এখন অনেক বেশি আকৃষ্ট, অনেক বেশি সিম্প্যাথাইজড এবং তাদেরকে ভালোবাসে। তাদের জন্য এখন অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রস্তুত যে জামাত ইসলামীর পতাকা তলে আমরা হাজির হব। এই ধরনের মানসিকতা নিয়ে এখন বাংলাদেশের মানুষ রেডি আছে। আমার কাছে মনে হয় এখনকার পরিস্থিতি যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে লুণ্ঠন হয়েছে, যেভাবে ডাকাতি হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, যেভাবে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, সেই জায়গা থেকে জামাত ইসলামী প্রমাণ করছে যে আমরা
ইনসাফের পক্ষে, আমরা কল্যাণের পক্ষে, আমরা দুর্নীতির পক্ষে না, আমরা সোনার বাংলা গড়ার পক্ষে। আরেকটা জিনিস ভাই লক্ষ্য করছেন, আওয়ামী লীগের কোনো মানুষ এই দেশে আসলে সাধারণ মানুষ রাস্তায় পাইলে অপমান করে, কিন্তু আপনি যে আসলেন, আমরা গতকালকেও দেখলাম ট্রাফিক পুলিশ এসে আপনাকে হাঁক দিতেছে, ধরতেছে দূর থেকে দেখে বিভিন্ন মাসে। এই যে সাইদি সাহেবের প্রতি একটা ভালোবাসা, সাধারণ মানুষের চাহিদা কি সব আপনি যে চোখে দেখছেন? এখানে বিষয়টা যে সাধারণ মানুষ, আমাদের বাংলা ভাষাভাষী মানুষ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। এগুলো ইতিহাসে কোথাও নাই। সারা বিশ্ব জন্ম সৃষ্টি হওয়া থেকে এই আজ অব্দি এই ইতিহাস নাই যে একটা মানুষকে রায় দেওয়ার প্রতিবাদে এতগুলো মানুষ জীবন দিচ্ছে। 200-250 মানুষের মতো জীবন দিচ্ছে 4 দিনে। প্রথম দিনে 70 জনের মতো মানুষ জীবন দান করছে। তো এইটা রায় কিন্তু কার্যকর হয়নি, তাতেই এই মানুষগুলো জীবন দিচ্ছে প্রতিবাদ করার জন্য। তো এইটা হলো মানুষের ভালোবাসা। আল্লাহ তাআলা তার প্রতি দান করছেন, দয়া করছেন তার প্রতি, আল্লামা সাইদির প্রতি। এবং আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এই ভালোবাসা আমরা পরিবারের সদস্য হিসেবে, তার সেই ছায়া হিসেবে মানুষরা আমাদেরকে গ্রহণ করে, আমাদেরকে মনে করে যে আমরা তাদের একটু ছায়া পেলাম, তাদের মাধ্যমে আমাদের কিছু মায়া পেলাম, এই আর কিছু। আরেকটা কথা ভাই, পাকিস্তান জমানাত আমার আব্বা সরাসরি রেডিওতে সাইদি সাহেবের ওয়াজ শুনছেন এবং এটা আমাকে বলছেন, সে 15 মিনিট উনি শুনছেন। যখন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা হয় তখন আব্বু বলছে যে সাইদি সাহেব এর আগে পরিচিত ছিলেন, উনি পাকিস্তান ছিলেন। যখন রমজান মাসে তার তাফসীর প্রচার করা হতো। এবং আপনি খুব অবাক হবেন যে পিরোজপুরে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। সেই পিরোজপুরেই 1971 সালের 8ই ডিসেম্বর যখন পিরোজপুর স্বাধীন হয়, 72 সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রথম পিরোজপুরের টাউন হল ময়দানে মাহফিল করেন। পিরোজপুরে যদি উনি এই অপকর্মগুলো করতেন, তাহলে কিভাবে ওই সময় পিরোজপুরে তিনি থাকেন এবং পিরোজপুরে কিভাবে মাহফিল করেন? এর বাদে সুদর্শন শেখর হাওলাদার, উনিও তো অভিযোগ করতে পারতেন সেই সময়, উনাকে ইলেকশন করতেন, উনি তো কই বলছেন না যে এই ধরনের কোনো অভিযোগ ছিল। আচ্ছা, কোনো অভিযোগ করতেন না যে ছিলেন না, বরঞ্চ শেখ হাসিনা 1996 সালে আব্বার নির্বাচনে যখন আসে, সুধাংশীর পক্ষে যখন সে নির্বাচনে বক্তব্য রাখে, সেই সময় সে আব্বাকে বলে রাজাকারের বাচ্চা। এটা বলার কারণে কিন্তু সুধাংশু হেরে গেছে। এবং সুধাংশুর বক্তব্য হলো এটা যে আমার আজকে ডুবাই দিয়ে গেল। তাহলে মানুষ এটা মানতে রাজি হয় না, মানুষ এই কথা পছন্দ করে নেন নাই। তার হিন্দু বলেন আর মুসলমান বলেন, সর্বোপরি আল্লামা সাইদিকে তারা অন্য একটা স্থানে থেকে ভালোবাসে। হিন্দুরা ভালোবাসে, তারা তাদের ধর্মে বাধা তো আব্বা কোনোদিন দেন নাই, বরঞ্চ তাদের ধর্ম পরিচালনা করার জন্য তাদের যে মন্দির আছে, তাদের যে উপাসনালয়গুলো আছে, এই সমস্তগুলোতে সংস্কার করার জন্য যে আর্থিক সহায়তা করা দরকার সেগুলো তিনি করছেন। তাদের জমি জমা যেন ঠিকঠাক থাকে তার জন্য তিনি সহযোগিতা করছেন। তাদের উপরে কোনো হামলা যেন না হয় সে ব্যাপারে তিনি সদা সতর্ক থেকেছেন। এই কারণে তার প্রতি মানুষের ভালোবাসাটা বেশি। আচ্ছা ভাই, এখন হুজুরের ব্যক্তিগত প্রতিষ্ঠান কতটা আছে এই সম্বন্ধে জানতে চাই। পার্লামেন্ট মেম্বার হিসাবে তো অনেক কিছু করছেন, শুধু ব্যক্তিগত হুজুরে কি কি করছেন গোটা বাংলাদেশে? ব্যক্তিগত বলতে কি, আসলে যিনি করেন তো তিনি দেশের জন্য সর্বোপরি সবকিছুর জন্যই করেন। ওনার জীবনের প্রথম তৈরি করছেন, উনি হলেন খুলনায় দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এইটা ওনার হাতে তৈরি। ওরা আমাদের খুলনার স্থানীয় কিছু ব্যক্তিবর্গ এর সাথে সম্পৃক্ত ছিলেন, যার নাম না নিলেই নয়। যে একজন ছিলেন আলহাজ শেখ আনসার আলী সাহেব, আলহাজ শেখ লাল মোহাম্মদ সাহেব, আব্দুর রহমান সাহেব তালুকদার সাহেব, তারপরে আমিরুল ইসলাম সাহেব, এরকম বিশেষ ব্যক্তিবর্গ যারা আল্লাহ তাআলা দুনিয়া তাদেরকে নিয়ে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে নিয়ে তিনি মাদ্রাসা শুরু করেন। সেই মাদ্রাসা আজকে আলহামদুলিল্লাহ কামিল মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে 3 বার দেশের জাতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। মহিলা মাদ্রাসা হয়েছে, মহিলা একটা মাদ্রাসা কামিল মাদ্রাসার প্রচেষ্টা আছে, আমরা আলিম পর্যন্ত তৈরি করতে পেরেছি, স্বীকৃতি পেয়েছি। ফাজিলের জন্য আমরা অনুমোদনের জন্য আমরা ইতিমধ্যে আবেদন জানিয়েছি
এইটা হলো খুলনায় পিরোজপুরে আপনার 4টার মতন আপনার কলেজ আছে, একটা হাসপাতাল আছে, যেগুলো আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত। দারুল কোরআন একটি মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা। এটা আমাদের 2012 সাল থেকে আমাদের একাডেমিক স্বীকৃতিকে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও আমরা চালায় নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। একটা পুরুষ এতিমখানা আছে, একটা মহিলা এতিমখানা আছে, সরি 2টা পুরুষ এতিমখানা আছে, একটা মহিলা এতিমখানা আছে, মহিলা মাদ্রাসা আছে 2টা পিরোজপুরে। এছাড়া আরো প্রায় 6-7টার মতন আপনার পুরুষ মাদ্রাসা আছে বিভিন্ন স্থানে, অসংখ্য মসজিদ আছে। এগুলো আবার ধীরে ধীরে বিভিন্ন সময় বিভিন্ন 96-এর আগে এগুলো আস্তে আস্তে বিভিন্ন সময় করা। 96 সালে এমপি হওয়ার পরে তো এগুলো আর উন্নয়ন হয়েছে, সেগুলো আরো বড় আকৃতি ধারণ করছে আলহামদুলিল্লাহ। পিরোজপুর শহরের মধ্যে 5 একর জমির উপরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত। এইটা আসলে আল্লামা সাঈদী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন আমার মরহুম বড় ভাই মাওলানা রফিক বিন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন, তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। সেই জায়গার মধ্যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এবং সেই মসজিদের পাশেই বাইতুল হামদ জামে মসজিদ, সেই মসজিদের পাশেই মাওলানা রফিক বিন সাঈদীকে তার ইন্তেকালের পরে ওইখানে তাকে শায়িত করা হয়েছে, এবং ওইখানেই তার পাশেই আপনাদের সকলের প্রিয় কোরআনের পাখি, তাকেও ওইখানে শায়িত করা হয়েছে। আপনারা জানেন আমার বড় ভাই, আমার ভাবি, তিনিও ইন্তেকাল করেছেন, সেখানে তাকেও শায়িত করা হয়েছে। এবং আমার ছোট চাচা, এই যে মামলা হলো আব্বার বিরুদ্ধে, যে মিথ্যা মামলাটা হলো, এই মামলার কারণে আমরা পারিবারিকভাবে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক মানুষ আমার আত্মীয় স্বজন অনেকে শুধু এই মামলার জনিত কারণে ইন্তেকাল করছেন, কষ্ট নিয়ে, মনের ব্যথা নিয়ে। তার মধ্যে আমার ছোট চাচা আছে মিম হুমায়ুন কবির সাঈদী, তিনিও ওইখানে শায়িত আছেন। তো এরপরে আলহামদুলিল্লাহ, এরপরেও বলবো যে মানুষের ভালোবাসার কোনো কমতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের এইখানটাতে প্রতিদিন প্রায় 3 থেকে 500 মানুষ শুধু জিয়ারতের জন্য আসে। আপনারা এটাও দেখছেন যে যখন প্রথম এখানে আব্বাকে দাফন করা হয়, তখন পুলিশ 2 মাস রোটেশনালি ডিউটি করছে যেন মানুষজন আসতে না পারে বা বাধা দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে। সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন সরকারের পরিবর্তনের পরবর্তীতে এখন প্রতিদিন 200-400, শুক্রবার শনিবার দিন তো 1000 মানুষ এসে উপস্থিত হয়। এই জায়গার এই মসজিদটা দোতলা ছিল, দোতলাটা এখন অপ্রতুল হয়ে গেছে। মানুষের যাতায়াত বাড়ার কারণে মসজিদের সংস্কার করা দরকার, বড় বানানো দরকার। আমাদের পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আগামী জানুয়ারি মাসে আমরা বড় করে কাজ ধরার জন্য একটা পরিকল্পনা আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আরেকটা জিনিস দেখছেন ভাই, হুজুরের বিরুদ্ধে যারাই অভিযোগ করছে বা যারা রায় দিছে, এরা ন্যাচারালি অধপতস্থ হয়ে গেছে। আপনাদের চোখের সামনে আপনি দেখছেন। একটা সুন্দর কথা বলছেন। আমি আমাদের যিনি বিচারপতি ছিলেন ট্রাইব্যুনালের একজন বিচারপতি, তো তার হাতে গ্যাংগ্রিন হয়ে পচন ধরে তারপর তিনি মারা গেছেন। আবার আপনারা যিনি ফাঁসির রায় দিলেন, কালামানিক নামে পরিচিত, তো সেই বিচারপতি কালামানিকরে আপনারা দেখছেন যে গলার মধ্যে দড়ি বেঁধে কোন একটা নিকৃষ্ট প্রাণীর মতন করে তাকে টেনে হেসে নিয়ে গেছে, জিল্লতির সীমা পরিসীমাহীন অবস্থা। আরো কি জানি তার দুর্ঘটনা বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এরা অবস্থা আরো কি যেন দুর্ঘটনা ঘটাইছে তার উপরে, সেগুলো আর আমরা না বললে মানুষ জানে। তো ব্যাপার হলো যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা এই ধরনের কাজ করছে, মিথ্যাচার করছে, তাদের প্রত্যেকের জিল্লতির সাথে মৃত্যু হচ্ছে, এবং প্রত্যেকে আমাদের প্রতিশোধ নেওয়ার কোনো কিন্তু ইচ্ছা নেই। বরঞ্চ এই যে সরকারের পট পরিবর্তন হওয়ার পরে যারা আল্লামা সাঈদীকে নিয়ে এই ষড়যন্ত্র চক্রান্ত করলো, এই শেখ হাসিনাও একজন, তার বাবা এত বড় একজন, অপমান হয়েছে, এত বড় একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তাকে মানুষ মেরে ফেলছে, কিন্তু তারপরও কিন্তু তিনি অমর হয়েছিলেন। তার মেয়ে শেখ হাসিনা এমন অপকর্ম করছে যে অপকর্মের কারণে দেশ ছেড়ে তাকে পালাতে হয়েছে। তার বাপকেও গালি দিল। হ্যাঁ, মানুষ গালি দেয়। যে বিভিন্ন মূর্তি বানাইছে, আপনারা দেখছেন, তার উপরে কি ধরনের মানুষের ক্ষোভ বহিঃপ্রকাশ করছে। এগুলো আসলে আলেম ওলামাদের উপরে নির্যাতনের সে ফল তিনি ভোগ করতেছেন, এর বাইরে অন্য কোনো কিছু না।
তো উনি তার এর দেখেন যে হাসিনার উপরে এই জিল্লতি, সে তো সারা জীবন আর মনে হয় দেশে ফিরত আসতে পারবে জি, না। আসতে পারবে না। সুযোগ জনগণ নিশ্চয়ই কোনোভাবে আর মেনে নেবে। আর আরেকটা জিনিস, যারা পক্ষে সাক্ষী দিয়েছে তারা তো সম্মানিত হয়েছে, এটা আলহামদুলিল্লাহ। দেখছেন। দেখেন যে সুখরঞ্জন বালির কথাই ধরেন, সুখরঞ্জন বালি দেখেন তাকে মানুষ কিরকম ভালোবাসে, একজন হিন্দু হওয়ার পরেও বাংলাদেশের সকল মানুষ তাকে আর ভালোবাসে। উনি তো জানা যায় সে প্রমাণ করে দিয়েছে। আবার ধরেন মেজর জিয়াউদ্দিন, তাকে সরকার আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, তিনি যান নাই। কিন্তু দেখা গেল যে তার ইন্তেকালের পরে মানে লক্ষাধিক মানুষ তার জানাজা দিয়েছে। পিরোজপুরে এত বড় জানাজা। আর উনি তো সাইদের সম্বন্ধে বই একটা লিখছেন, হ্যাঁ, উনি তার না বই না তার মতামত দিয়েছেন। মতামত দিয়েছেন, মুক্তিযুদ্ধে একটা বই বাইরে ছিল, এখানে মতামত দিয়েছে। এখন এখানে বিষয়টা হলো তিনি এটিএন বাংলায় সরাসরি লাইভ সাক্ষাৎকারে তিনি বলছেন যে উনি এই অপরাধের সাথে জড়িত ছিলেন। আচ্ছা ভাই, লাস্টে প্রশ্নটা হলো যে আমি যখন সাইদি সাহেবের সাথে কথা বলছিলাম, জানি না আপনার সাথে বলছেন কিনা, উনি বলছেন যে জামাত ইসলাম বা আমরা যারাই আছি সবাই বড় বড় প্রতিষ্ঠান করছে, মাদ্রাসা করছে, ইউনিভার্সিটি করছে, শুধু কমই মাদ্রাসা করে নাই। জি, হুজুর আমারা বলছেন যে কাউসার যে একটা কমই মাদ্রাসা দিয়ে সংগঠনে করতো বা এইভাবে প্রতিষ্ঠান নিতে হয়, তাহলে আমাদের কমই আলেমদের সাথে আমাদের আরো খোলুদার সম্পর্ক হইব। আপনাদের কোনো এরকম চিন্তা আসেনি ভাই কমই মাদ্রাসা করার বা? এটা অত্যন্ত ভালো একটা প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমার আসলে এই বিষয়ে তো খুব বেশি অভিজ্ঞতা আমার নাই। আমার বড় ভাই মাদ্রাসা পরিচালনা করতেন, আমার বড় ভাই দারুল কুরআন সিদ্দিকা কামিল মাদ্রাসার মেম্বার ছিলেন, পরবর্তীতে তিনি সভাপতি ছিলেন। আল্লামা সাঈদী ফাউন্ডেশন তিনি মাওলানা রাফিক বিন সাঈদী প্রতিষ্ঠা করছেন, এই সমস্ত মাদ্রাসাগুলো তিনি সভাপতি ছিলেন। তো তার ইন্তেকালের পরে আমাকে এই দায়িত্ব পালন করতে হচ্ছে, আমি করতেছি। আমি দায়িত্ব পালন করতে যে আমার এই প্রশ্নটা আমার ভিতরেও আসে যে এতগুলো আলিয়া মাদ্রাসা আমরা করলাম, এতগুলো আলিয়া মাদ্রাসা আমরা চালাই, কওমি মাদ্রাসা কেন চালাই না, বা কওমি মাদ্রাসা কেন আমরা প্রতিষ্ঠা করলাম না? কিন্ডারগার্টেন স্কুল আছে, কলেজ আছে, কওমি মাদ্রাসা কেন নাই? তো আসলে পরিবেশ পরিস্থিতি আমাদের পক্ষে ছিল না, অনুকূলে ছিল না। কিন্তু আমি এখন মোটামুটিভাবে সিদ্ধান্ত নিছি, ইনশাআল্লাহ আমার হাতে সুযোগ আসলে, আমার জায়গা আছে, আমি ভবিষ্যতে আমাদের এই জায়গার ভিতরেই একটা কওমি মাদ্রাসা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। সাইদি সাহেব তো সব আলেমদের, সব গরনা আলেমদেরকে পছন্দ করতেন। জীবনে আপনারা জানেন নিশ্চয়ই যে উনি বক্তব্যের মধ্যে হাজারো লাখো মানুষের সামনে উনি বলছেন, আলিয়া আমার ডান চোখ, কওমি আমার বাম চোখ। কোন চোখকে আপনি কম ভালোবাসেন? দুই চোখকে আপনি সমানভাবে ভালোবাসেন। তা আমার দুইটা চোখ, দুইটা। বিশেষ করে আলেমদেরকে সব থেকে বেশি ভালোবাসতেন, সকল শ্রেণীর আলেমদেরকে উনি সম্মান করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। সে কম ছোট আলেম হোক, ছোট বলতে হচ্ছে কি তিনি কামেল পাস করেন নাই, ছোট ধরেন শুধু হিপস করছেন, শুধু দাখিল পর্যন্ত বসেন, তারপরে তাকে সম্মান করছে। এরকম হয়েছে ভাই, এখানে আমেরিকা আসলে কারো পিছনে নামাজ পড়তে যে কোনো যাও তুমি নামাজ পড়াও, মানে এইরকম একদম সাধারণ মানুষের বলে দিতেন যাও তুমি ইমাম হয়ে যাও। মানে এই যে উদারতা, সম্মান, মানে আমি আর অন্য কোন আলেমরে দেখছি নতুন প্রজন্মকে সামনে এগিয়ে দিতেন, তরুণদেরকে এগিয়ে দিতেন। আপনি জানেন উনি কিন্তু মাহফিলের মধ্যে প্রায় জায়গায় বলতেন শিবির আমার প্রাণ, শিবির এই যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মকে আবার খুব ভালোবাসতেন। এদের মাধ্যমে ভবিষ্যতে দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, দেশ চালাবে তারা। এই কারণে তিনি তরুণদেরকে ভালোবাসতেন, এই কারণে তরুণদেরকে নেতৃত্বে পাঠাতেন। এবং আরেকটা দেখেন যে মহিলাদেরকেও পর্দার সাথে কাজ করার জন্য এবং মহিলারা আন্দোলন করার জন্য মহিলাদেরকে উৎসাহিত করছেন। মহিলাদের রাইটের ব্যাপারে অনেক কথা বলছেন, এরকম কেউ বলে নাই। মহিলাদেরকে উজ্জীবিত করার জন্য বা মহিলাদেরকে জাগরিত করার জন্য তিনি মহিলা সমাবেশ করতেন তাদের। আর মহিলাদের বিরুদ্ধে এমন কোনো বক্তব্য নাই মহিলাদের মাঝে। এর আগে আব্বার আগে কেউই এবং মহিলাদের অধিকারের জন্য অনেক কথা বলতেন সব সময়। স্বামী স্ত্রীর অধিকার, মহিলাদেরকে সম্মান দেওয়া বা মহিলাদের দায়িত্ব পালন করা, মানে অনেক কিছু বলতেন। তো ভাইকে ধন্যবাদ জানাই আজকে আমার সময় দেওয়ার জন্য। আর ভাই অনেক সময় দিয়েছেন, আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কাউসার মারুফ ভাইকে ধন্যবাদ জানাই,
তিনি অনেক আন্তরিক সুন্দর মতন আমাদের সাথে ছিলেন। আলহামদুলিল্লাহ সুন্দর একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উনি উত্তম পুরস্কার দান করুন। জি ভাই, আমারও তো যোগ্যতা নাই ভাই আপনার সামনে কথা বলতে, এবং আমার ভুলবাতি হইতে পারে, আপনারা সবাই মাফ করে দিবেন। আমার একটা গলার সমস্যা, ভাই দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার কণ্ঠ, আপনার মেধা সবকিছু সুন্দর করে দিন, উজ্জীবিত করুন, জাগরিত করুন। আপনার মাধ্যমে দিনের খেদমত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনার মনটা অনেক বড়, উদার, আপনিও অনেক উদার ভাই। ইনশাআল্লাহ আপনি তরুণদের মাঝে কাজ করেন। আল্লাহ তাআলা আপনাকে জি, আমরা আশা রাখি, কারণ বিভিন্ন জায়গা থেকে মত আসছে, অনেকে আমারে বলা বলি করেন। সবাই জানেন সাইদি সাহেবের দুই ছেলে সবাই ছিলেন, কিন্তু নাসিম ভাইকে অনেকে দেখে নাই। কিন্তু প্রস্তাব কিন্তু আসে যে সবাই চাইতেছে তিনো ভাই ইলেকশন করতেন পার্লামেন্ট, মানে হুজুরের প্রতি ভালোবাসা। এই যে প্রায় সাধারণ মানুষে বলে আপনারা তিনো ভাই দাঁড়াইলে মানে পাস করবেন, এই আশা, মানে মানুষের ভালোবাসা। এবং মানুষের জানে ইতিমধ্যে তো মাসুদ ভাই উপজেলার চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকাকালীন অনেক কিছু করছেন এবং প্রমাণ হয়েছে। তো আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের তিনো ভাইকে যেন, সাইদ হিসাবের তিনো ছেলেকে যেন যোগ্য স্থানে বসায়। যেসব ভালো ভালো স্থান আছে এইসব স্থানে বসে কাজ করার সুযোগ করে দিক আল্লাহ। স্থানে বসা জরুরি না, জরুরি হলো যোগ্যতা সম্পূর্ণ কাজ করা, যোগ্যতা সম্পূর্ণ কাজ করা। আল্লাহ তাআলা আমাদের দিয়ে কাজ করান। জি, আল্লাহ তাআলা আমাদেরকে তার দিন প্রতিষ্ঠার একজন নগণ্য কর্মী হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন কাজ করে যেতে পারি, জি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের। আমিও এটা দাবি জানাই, আমাদের সাইদ হিসাবে যারা ভালোবাসেন, আমরা মুখ দিয়ে ভালোবাসা না বলে আমরা অন্তর দিয়ে ভালোবাসি। হুজুরের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা শামীম ভাইয়ের নম্বর আছে, ফেসবুক আইডি আছে, অথবা সরাসরি ইসলামী ফান্ড সাইদ হিসাবে ফাউন্ডেশন আছে মাদ্রাসার, আমরা একটু আর্থিকভাবে যেন সহযোগিতা করি। এই যে ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান করে গেছেন, আমরা তো কোনোদিন ছোট্ট একটা কাজ করতে পারি না। হুজুর যে কেমনে করে গেছেন, মানুষ আফসোস করে। আসুন আমরা সবাই এইসব হুজুরের প্রতিষ্ঠানে যেন আমরা সহযোগিতা করি। আর এইগুলারে আমরা ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।